উইথ তুলির মা। আমি তুলির মা চলে আসিছি গাইস। দেখেন আপনাদের সামনে আজকে আমার বাজার থেকে জিএল মাছ কিনে নিয়ে আসেছে। আমাদের ঘেরে আছে অনেক বড় বড় মাছ, কিছুক্ষণ আগেও আমি মাছ কাটেছি। আর এই দেখেন এখন কিনে নিয়ে আসলে জিএল মাছগুলো দেখেন দেখেন গাইস, বেরোচ্ছে না ওর ভিতর থেকে। দেখেন গাইস মাছগুলো কেমন করছে, ধরবো ধরে যে দেখো দেশি জিয়াল তো এই জন্যই ধরতে ভয় করছে। এই দেখেন তবুও আমি এর ভিতরে হাত দিচ্ছি, ওরা কিছুই করছে না। এই দেখেন দেখেন দেশি জিয়াল। আউ ইয়াউ, আসলে আমার ধরতে খুব মজা লাগছে। দেখেন গাইস, এ দেখেন আমার কিচ্ছু বলছে না, সব ডিম, এদের পেটের ডিম। এ দেখেন আমি কত সুন্দর করে ধরে রাখেছি। আসলে জিয়েল মাছের কাছে নিজে নরম হতে হয়, তা না হলে শক্ত হলে ওরা এই কাটা দিয়ে না ফুটাই দিবি। দেখেন যাও তুমি। এবারে আমি দেখাবো, দেখেন গাইস মসুরির ডাল। কালকে হঠাৎ করে বলছে যে একটু ডাল ভাতে দেওয়ার কথা, তা আজকে আমি ডাল ভাতে দিব। আর ডাল এবার নেই, আসলে দেশি ডাল, এটা খুব সুস্বাদু ডাল, যেটা পছন্দ করি। যে আমাদের এবার হলুদটা আসলে জমিতেই হয়, এবার হলুদ আমি লাগাইতে পারি নাই। আর এই যে উশি বলে না, এই যে উশি, আমরা উশি বলি, উশি কেউ বলে কুশি। এ দেখেন দেখেন কাঁচকলা কিনে নিয়ে এসেছে। আমাদের মাঠেও আছে, তবু এখনো বইতনে হয়নি, খাওয়ার মতন হয়নি। এই কলাটা বলে ইটে কাটালি কলা। এই যে মুখটা না, এই কলার স্বাদ বেশি। কলা আসলে কাঁচকলা কিছুটা আসলে বোঝা যায় না যে কোন কলাগুলো ভালো আর কোনগুলো খারাপ, এই সবাই চেনে না, বুঝেছেন। এই দেখেন আমি পুরো প্যাকেট থেকেই আমি খুলে দেখাচ্ছি। কাঁচা লঙ্কা নিয়ে এসেছে, উস্তে নিয়ে এসে, আর এই যে উস্তাগুলো দেখেছেন, উস্তাগুলো কত সুন্দর। আর এই যে কাঁচামরিচ, আমার কাছে কাঁচামরিচ আবার একটু ভালো যদি তরতাজা না হয় আমার কাছে আসলেই ভালো লাগে না খাইতে। আমার কাছে মনে হয় যে কেমন টেস্ট খুবই কম লাগে। দেখেন আমি আবার কাঁচা লঙ্কা খুব পছন্দ করি। এ দেখেন গাইস কুশি নিয়ে আসেছে। এ দেখেন এইগুলো ভাজি করব, তা এর ভিতরে আবার ডিম না দিলে আমাদের খাইতে চায় না। চিংড়ি মাছও আছে, চিংড়ি মাছ দিয়ে আবার এইগুলা দিয়ে রান্না করলে খুব টেস্ট হবে। দেখেন গাইস, আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা সাথে থাকবেন। আমি আজকে এ দেখেন উশি ভাজি করব। আপনারা দেখেন মাছগুলো, দেখেন কত সুন্দর করে ওরা খেলছে। গাইস দেখেন আমি এবারে আমার বাজার থেকে যা যা নিয়ে এসেছে আমি আপনাদের দেখাইছি, কিন্তু আমি ওইটা আজকে রান্না করব না। তার কিছুক্ষণ আগে আমাদের এই যে পুকুরে ঝিয়া মাছ আছে না, তাই ঝিয়া মাছটাই দেখেন আমি দেখাচ্ছি। ঝিয়া মাছটা আমি রান্না করব এখন। পেঁয়াজ কেটে দেবো। এ দেখেন আমি প্রথমে ঝিয়া মাছটা দিয়ে দিলাম, ঝিয়া মাছটা দিয়ে দিলাম, দিয়ে এ দেখেন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এই যে পেঁয়াজ রসুন কুচানো সব কিছু আমি এইভাবে রান্না করব না, বুঝেছেন। আমি সব কিছু কেটে দিয়ে রান্না করব, বাটনা করে। আজকে বাটনা করে রান্না করব না, বাটনা করে রানলে একটু স্বাদ হয় কম। আর ওই মানে নিচে আসলে ঝোলটা কি হয়, একটু কাদা কাদা হয়ে যায়। এইটা আবার আমার খুবই কম পছন্দ লাগে। তা এইগুলা দিয়ে এবার দেখেন আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর তারপরে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। তারপরে দেখেন আমি তেল ঢেলে দিচ্ছি, তেলটা একটু বেশি দিতে হয়। তারপরে দেখেন আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়ো দিয়ে দিলাম। গুঁড়ো না, এটি মানে আস্ত জিরাই দিয়ে দিলাম। এই দেখেন আস্ত জিরা দিয়ে দিয়েছি। এবার একসাথে আমি এইটি মিক্সড করে নিচ্ছি। হ্যাঁ, একই সাথে আমি মিক্সড করে নিলাম। এতে বেশি তো আর পানি দিব না। এই দেখেন, দেখেছেন আমি এইভাবে, বেশি হলুদ দেওয়া যাবে না, হলুদের কালার পরে আসে, এই কারণে বেশি হলুদ দেওয়া যাবে না। এবারে দেখেন আমি পরিমাণ মতো পানি দিব।
বেশি দিব না, পানি অল্প দেব। দেখেন পানি অল্প দিচ্ছি, বেশি দিব না। এই দেখেন এবারে গাইস দেখেন, এই যে আমার উনুনের উপরে এবার আমি কড়াইটা বসাই দিছি, দিয়ে দেখেন আমি তরকারিটা বসাই দিলাম। এবারে আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, তাছাড়া আর কিছুই করব না। একবারে জালটা হয়ে আসবে। রান্না করতে বেশি টাইম লাগবে না, 5 থেকে 7 মিনিট টাইমে শর্টে। গাইস দেখেন এবার আমার মাছটা চচ্চড়ি হয়ে আসছে ধীরে ধীরে। এবার দেখেন আমি একটু 2 পিস আম দেবো কেটে, বুঝেছেন? আম কিভাবে দিচ্ছি দেখেন, মানে টক টক হবে তো, খাইতে খুব টেস্ট লাগে। এইটি আমার বড় মামানি খুব সুন্দর করে রান্না করতো। এ দেখেন এভাবে বসাই বসাই দিলাম, এটা সিজে যাবে, এর সাথে টক টক লাগবে, খুব টেস্ট হবে। এ হচ্ছে আমার বড় মামানি এইভাবে রান্না করতো। গাইস আমার মতো করে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, হেভি টেস্ট লাগবে। আর সেই স্বাদ, এর স্বাদের কথা আর কি বলবো, না খাইলে আপনারা বুঝতে পারবেন না। তাই বলছি যে আমার মতো করে আপনারা রান্না করে দেখবেন। দেখেন আমার রান্নাটা প্রায় শেষ, মানে পানিটা শুকায়ে গিয়েছে আর এই তেলটা সম্পূর্ণই রয়েছে। দেখেন এবারে আমি আমটা একটু উল্টাই দেব। আমি আমটা একটু উল্টাই দিচ্ছি দেখেন। আর আমি চুলোয় তো আর জালই দেবো না, মানে আমরা তো খড়ি দিয়ে রান্না করি, গ্রামের ব্যাপার বোঝেনি তো সব কিছু, আমরা খড়ি দিয়ে রান্না করি। সেই কারণে আমি একবারে চুলোর ভিতরে আমি খড়ি দিয়েছি, আমি দ্বিতীয় খড়ি দিই না। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। বন্ধুরা সবাই আমার ভিডিওটা যদি আমার পছন্দ হয়, আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর নতুন নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আমার কামনা। আপনাদের জন্য আমার দোয়া রইল।